লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ। লজ্জা যে কটা বিহায়ার মতো সব বাজারে হো করে ঘুরছে, লজ্জা আছে? কথা বলে না। শুধু মেয়েদের বলছি আমি। এদের কবরে সব বিনা তওবায় মারা গেলে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, মিনিটে মিনিটে না। এই বস্তা ভাই দূর হ, নইলে কিন্তু মেজাজ খারাপ করিস নি। যে আজকে ঘরের বাচ্চাদের আচার ব্যবহার এরকম খারাপ হলো কোথা থেকে? এর জন্য দুই কি তাই কি সমাজ সমাজ হাড়ি ভালো হলে তবে ভাত ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়, জমিন ভালো হলে গাছ ভালো হয়, চাষ ভালো হলে ফসল ভালো হয়। এই ছেলেগুলো যে উদ্বাস্তু বাঁদরের মতো এদিক ওদিক ছোটাছুটি করছে, এ দোষ ওদের? বিকাল হয়ে গেলে দেখবেন পাখিগুলো তার বাচ্চাদের নিয়ে ঘরে বাসাতে তারা প্রত্যেকে নিড়ে তাদের পাখির বাসায় পাখিরা ঢুকে যায়। শিয়াল কুকুরগুলো তারা সন্ধ্যা হয়ে গেলে যে যার স্থানে অবস্থান করে। গরু ছাগলগুলা তারা সকলে নিজ 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 ঘরে বাসস্থানে চলে যায়। আমরা আশরাফুল মাখলুকাত আমাদের যুবতী মেয়ে জওয়ান ছেলে আবাল বৃদ্ধ বনিতা এতটা খসলত খারাপ হয়ে গিয়েছে বাবা। এদের সুন্দর সুন্দর ঘর তৈরি করা হওয়ার পরে এদের বাড়িতে মন বসে না। আপনাদের রাগ হচ্ছে বলে কিছু করার নেই, কারণ এখানে যতক্ষণ আল্লাহ রাখবেন তানার দয়াতে, আর কথাও বলবো তানার দিকে ফিরে। উদনপুরের মানুষ যদি আমাকে দাওয়াত না দেয় কিচ্ছু যায় আসে না। हम किसी से डरने वाला डरपोक नहीं है। তুমি আবার বাহবাহ দিলেও আমার কবরের আযাব কমবে না, আবার গালখিস্তি করলেও পেছনে সমালোচনা করলেও আমার আযাব বাড়বে না, কারণ কবরের হিসাবটা আমাকেই দিতে হবে। কথা বোঝে না? আমার বিবি ছবি মেয়ে ছেলে কেউ যাবে? উদনপুর তো অনেক দূর। কথা বলে না। আমার চিন্তাটা আমাকে করতে হবে। হ্যাঁ, আমার দায়ভার আছে, আমার দায়িত্ব আছে, আমার ছেলে ফুলা আমার বিবি তাদের দায়িত্ব আমি নিয়েছি কাঁধে। আমার দায়িত্বটা আমাকে পালন করতে হবে। কিন্তু আমার চিন্তা ওরা করবে, আমার চিন্তাটা আমাকে করতে হবে। এই কথা ঠিক না? বুঝতে পারছেন? আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহকে মহব্বত করেছিলেন, বিবি ছেলে বলা সন্তানাদি সব কিছু করেছিলেন আল্লাহর রিজামানদের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলেন, রোনাজানি করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন বয়স হয়েছে 40 বছরের ইব্রাহিম নবী আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন। ও আমার জিবরিল আমিন যাও, আমার নবী ইব্রাহিমকে বলো শরীরটাকে যেন পবিত্র করে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাঠারে দিয়ে তিনি কাঠ কাটছিলেন, কাঠারে দিয়ে তিনি কাঠ কাটছিলেন। আল্লাহর ফেরেশতা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন, নবী ইব্রাহিম সালামের জবাব দিলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ
পাক বললেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ও নবী ইব্রাহিম আপনি পবিত্র হন, পবিত্র হন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন পবিত্র হওয়া মানে আমি তো আমার শরীরটা সদাই চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পবিত্র হওয়া মানে আমার একটা জিনিসই সন্দেহ আছে, সেটা হলো আমার খাতনা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর আমার গাছের আড়ালে চলে গেলেন। হুজুর আমার নিজের হাতের কাঠারি দিয়ে নিজের হাতের কোরল দিয়ে হুজুর দেরি করলেন না, নিজের খাতনাটা নিজে হাতে করে দিয়েছিলেন। জোরে বলুন, একবার জোরে হবে না? 40 বছর বয়সে মুসলমানি হচ্ছে। এই যে ছেলেদের বাচ্চাদের যে খাতনা দেয়া হয় এটা হচ্ছে সুন্নাতে ইব্রাহিম। একবার জোরে বলবেন না? এটা কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে নিজের পবিত্রতা নিজে। যে মহিলাগুলো ছেলেগুলো রাস্তায় ওই উন্মাদনার জন্য ঘুরছে, নিজের চরিত্র নষ্ট করার জন্য, অপরের ইজ্জত নষ্ট করার জন্য, ও ধরেন ওই অবস্থায় বিনা তওবায় মারা গেছে, আর আমরা কি গোসল করাচ্ছি? হবেন জ্বালা বলেন। ও মন বুঝ দেওয়া হয়। গোসলের ফরজ কটা? 3টে। গালে পানি দেয়া, মরে গেলে গালে পানি দেয়। আর আলোচনা মাথায় ঢুকছে তো নাকি? মরে যাবার মানুষ মারা গেলে গালের ভিতরে পানি দিয়ে কুলকুচি করা একটা ফরজ আউট। দ্বিতীয় ফরজ হচ্ছে নাকের এই হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। নাকি পানি দেয়? পানি পৌঁছে দেয় কোন রকম, নাকের একটুখানি বুলিয়ে দেয়, ওটাও গেল। তৃতীয় নম্বর ফরজ কি? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, তালুর নিচ পর্যন্ত টোটালটাকে ধৌত করা। ওই একটা হয় কোন রকম। তাও তাহলে জিনাখোর অবস্থায় ওই জিনার নিয়তে যারা মরেছে ওরা পাক না না? আলোচনা বোঝা গেল? এমনি বলিস ওদের কবরে বাস করবে? হাদিসে দলিল দিস না, বুঝতে পারেন নাকি? সবাই মনে করে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলতেছে, কিন্তু শাহনাজ যে কেন বলছে, শাহনাজ তো নিজের চিন্তা নিজে করেই বলছে। যে নারীগুলো রাস্তায় সেজে গুজে ঘুরছে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে যে পুরুষগুলো পরের মেয়ে পরের বিবির দিকে তাকায়, ফেলতি কুকুরের মতো পিছনে ঘুর 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 করে, ওই পুরুষগুলো যদি বিনা তওবায় মারা যায়, কিতাবের ভিতরে বর্ণনা হয়েছে ওদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। ওদের ইন্তেকালের পরে তাম পৃথিবীর আলেমগুলা যদি ওই বেহায়া নারী নির্লজ্জ পুরুষ তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 তাম পৃথিবীর আলেমের চোখের পানি ফুরিয়ে গিয়ে যদি চোখে ঘাও হয়ে যায়, ওদের কবরের আযাব বন্ধ হবে না। শুধু পৃথিবীর আলেমেরা নয়, কাবা বাইতুল্লাহ শরীফের ইমামেরা, ওই 14 জনের ইমাম কাবা বাইতুল্লাহ শরীফে, মসজিদে নববী শরীফের ইমাম, টোটাল 14 জনের ইমাম যদি ওই বেহায়া নারী আর নির্লজ্জ পুরুষের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম সমস্ত ইমাম সাহেবের চোখের পানি ফুরিয়ে গিয়ে যদি তাদের চোখে যদি দিয়ে ঘাও হয়ে যায়, এই বেহায়া নারীরা, এই নওজোয়ান নির্লজ্জ পুরুষেরা, তোদের কবরের আযাব বন্ধ হবে না। কারণ নবী যখন বলেছে হবে না, পৃথিবীর কোন ইমাম হুজুরের কথাও কাজ হবে না। নবী বলেছে যেটা হবে না, কোন হুজুর ওখানে চলবে না। কথা ঠিক না ভুল জোরে বলেন? নবী যেখানে বলেছে হবে, আর তামাম পৃথিবীর আলেম হুজুররা বলছে না হবে না, আল্লাহ বলছে হবে।
কারণ হাবিব যেথায় রাজি আমি আল্লাহ সেথায় রাজি। একবার জোরে বলে। বড় কষ্টের সঙ্গে কথাগুলো বলতে হয়। একটা জলসা করতে গেলে ছোটখাটো এই মজলিসটা করতে গেলে অন্তত 70 থেকে 80,000 টাকা বাজেট থেকে করতে হয়। ঠিক না ভুল জোরে বলে। আজকের এই 70 থেকে 80,000 টাকার বাজেটের জলসার রিপোর্ট কি? ছেলে আর মেয়ে আনাংলার মতো ঘুরছে। আমরা আলেম সমাজ আসি, 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় শুধু কাহিনী দিয়ে ধুনিয়ে বেরিয়ে চলে গেলাম। এদের শোধরানোর জন্য একটু কড়া কথা বলবো, সে সৎসাহস নেই। কারণ টেনশন, যদি দাওয়াত না দেয়। কথা বলছেন না? আল্লাহ ওই জন্য বলছে, হুজুর দাওয়াত খাও খাও খাও, আর তোমারে খাওয়ার জন্য আমার জাহান্নাম রেডি করে রেখেছে। তুমি যেরকম লোকের খেয়ে বেড়াচ্ছ, তোমার খাওয়ার জন্য আমার জাহান্নাম রেডি আছে। খাওয়া খাবি হোক আর কি হবে। কথা বুঝতে পারছেন না? আজ থেকে 40-45 বছর আগে এলাকায় জলসা হতো। 45-40 বছর আগে এলাকায় বিশ্ব নবী দিবস হতো। এলাকায় মুসলমানেরা জলসা মাহফিল দিতে, তখনও এলাকায় জলসা হতো। আলেমেরা এসে ওয়াজ নসিহত করতে। আগেকার আলেম ওলামা ওয়াইজিনদের টার্গেট থাকতো একটাই। আগেকার আলেম ওলামা ওয়াইজিনদের টার্গেট থাকতো একটাই, এলাকার মানুষ আমায় ভালো বলুক আর না বলুক, আমার আল্লাহ যেন আমায় খারাপ না বলে, আমার নবী যেন আমায় খারাপ না বলে। এই টার্গেটে তারা জলসা করতে। কমিটি সাহেবানদের টার্গেট থাকতো আমরা নিজেরা নামাজ আদায় করছি, এবার হুজুরদের আনছি এই কারণে এলাকার বেনামাজি গুলো, সুদখোর গুলো, বেনামাজি সুদখোর গুলো, জিনাখোর গুলো, বিহায়া গুলো যদি একটু তাদের কথাতে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়, এই লোককে এই নিয়েতে তারা জলসা মাহফিল করতো। বাবা হুজুরদের আসার ডেট আজকে 11ই পৌষ। এই তারিখটা এলাকার মহিলারা মনে রেখে দিত। ভয়েতে লজ্জাতে কেউ ফাঁকায় বের হতো না। ঠিক না ভুল জোরে বলে। হচ্ছে কি ভেতরের কষ্টটা এমনি বেরোচ্ছে। আমার বয়স 38 বছর। আজ থেকে 30 বছর কি 27 বছর কি 25 বছর আগে আমরা জলসায় গিয়েছি, মহিলাদের খুব একটা দেখতে পাওয়া যেত না। ভয়ে কেউ ফাঁকায় বেরোতো না। কেন? না হুজুর কেবলার আসছে। করতেছ কি? 7-5 বুঝে হুজুর কিবলা ওসিয়াতের ভিতরে দিয়ে গেলে, আমার ভক্ত মুরিদ বলে যদি দাবি করো, ও আলেম বান্দারা, আমি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি আমি তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, এই মজলিসে তোমরা যাবে না যে মজলিসে নারী পুরুষ অবাধ মেলামেশা হয়, নারীদের কোনো পর্দা থাকে না, যে মাহফিলে মহিলাদের আনাগোনা দেখতে পাওয়া যায়, ওই মাহফিলে তোমরা যাবে না। আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম। ও আলেম সম্প্রদায়েরা শুনে রেখে দাও, আমি আবু বকর জানি দায়ুসেরা কশিনকালে বেহেশতে যাবে না। দায়ুস হলো তারা যারা ঘরের মেয়ে, ঘরের মা, ঘরের বোন, ঘরের বিবি, এই 4 জন মহিলাকে খেজাবি করে না, ওরা কশিনকালে বেহেশতে যাবে না। আমি আবু বকর চাই তোমরা আমার মুরিদ বলে যখন দাবি করো, আমি আবু বকর চাই এই বেহায়ারা বেহায়াপনা নির্লজ্জদের মাঝখানে তোমরা হাজিরা দেবে না। বড় কষ্ট হয় সিলসিলা হাতিয়ার বলে যারা মুজাহিদে মিল্লাত বলে
করে নিজেদেরকে সমাজে চিহ্নিত করার চেষ্টা করছে বাবা। সিলসিলাকে জলঞ্জলি দিয়ে ফুরফুরা সিলসিলাকে শেষ করার লক্ষ্যে মহিলাদের স্টেজে তুলে গজল গাওয়ানো শুরু করেছে। শুধু গজল নয়, আমাদের মতো এরকম ভেকধারী, আমাদের মতো এরকম মহামান্য, এরকম চটকদারি হারামখোরগুলো মহিলাদের স্টেজে তুলে তুলে কোরআন তেলাওয়াত করানো হচ্ছে। তারা তাদের দ্বারায় তাদের স্পটে তাদের সামনে স্টেজের উপরে কেরাত পাঠ করানো হচ্ছে মহিলাদের। এমনকি বুখারী শরীফ পড়ানোর প্রতিযোগিতা চলছে। এই নির্লজ্জ মলি সাহেব, একটু আল্লাহকে ভয় করো। দাদা হুজুরকে যদি মহব্বত করতে হয়, পর্দার আড়ালে তাদের শিক্ষা দাও। ঠিক না ভুল? দাদা হুজুর বললেন ওই মজলিসে যাবে না। আমি বলছি সিলসিলা ফুরফুরা শরীফের হাতিয়ার। এখন দানা কুরুল না বেলচা বোঝা মুশকিল। দাদা হুজুরের সিলসিলা না বলে, হাতিয়ার না বলে প্রতিবাদ করেছে, আমাদের পুষ্টি উদ্ধার করে দিচ্ছে। তা দাও, হাসরে দেখা হবে ইনশাআল্লাহ। এই কথা ঠিক না বলছো রে? তোমার দম কত আছে, আমলের জজবা কতটা আছে, ঈমানের জোর কতটা আছে, ময়দানের মাহশরে দেখা হবে ইনশাআল্লাহ। সিলসিলার হাতিয়ার। দাদা হুজুর নিষেধ করে গেলেন, যে মাহফিলে যে মজলিসে খোলামেলা মহিলাদের আনাগোনা দেখতে পাওয়া যায় সেই মজলিসে যেও না। আমি কি করছি? বলো 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 বলো। এরকম মজলিসে ভরা মজলিস, যুবতী মেয়েদের সব বসিয়ে রেখে পাশে বুখারী পড়াচ্ছি, দেখাচ্ছি দেখো আমি কেমন বড় হুলু। সমাজে এরকম কিছু মৌলভী সাহেব বেরিয়েছে না বেরিয়ে? জোরে বলে। চেষ্টা করি আমি শাহনাজ নিজের জায়গাটা সদা সর্বদা শক্ত রেখে চলার চেষ্টা করি। বলবো এক আর করবো এক, নিয়েতে শাহনাজ ধরে না। এই ছেলেরা ভাইরা এসে বসো, চলে এসো। বড় কষ্ট হয় আজকে ভাইজান হুজুর কেবলাদেরকে বলা হচ্ছে হারামখোর। এই ভালো করে বুঝেন, আওলাদে মুসাদ্দদ ওসামান দাদা হুজুর পীর কেবলার আওলাদদের বলা হচ্ছে হারামখোর। আবার বলা হচ্ছে সিলসিলা মানেই তো টাকা, আবার বলা হচ্ছে ফুরফুরা মানেই তো টাকা। সিলসিলা মানে কি, ফুরফুরা মানে কি, খায় না মাকে কিছু বুঝতে পারছি না। আবার বলছে জাদা হাটাও, আবার বলছে ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আমরাই হলাম সিলসিলার হাতিয়ার। আসলে এরা কথা বলছেন না কেন? এরকম কিছু হুনমান বেরিয়েছে না? হুনমানদের কথা শুনলেই বোঝা যায় সব হাইব্রিড হুনমান। বেশি হলেও একটা মাধুর্য থাকতো। মুসাদ্দদ ওসামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমি নিজে দেখেছি আব্বা জান মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে কোন মহিলা যদি আসতেন হুজুরের হাতে বায়াত গ্রহণ করার জন্য, হুজুর কেবলা বলে দিতেন যাও পর্দার আড়ালে আলাদা একটা ঘরে তাদের বসিয়ে দাও। মহিলারা যেন আমি মেজে হুজুরকে না দেখতে পাই, আমি মেজে হুজুরের চোখের সামনে ওরা না থাকে। জোরে বলুন না, আমার চোখের সামনে যেন কোনো মহিলা না আসে। এক জায়গায় জলসায় গিয়েছে, আমি বলছি না, সব ক্যামেরা লাইভ হচ্ছে তো কষ্ট পাবে তারা। এক জায়গায় জলসায় গিয়েছি, দেখি আমার জন্য খাবার এনেছে এক মেয়ে লোক। আমি চিৎকার মেরে উঠে যাই, সব কেন? এটা লাফ মেরে বেরিয়ে গিয়ে বলছি কি হুজুরে? ঘরের যুবতী মেয়েটা, ঘরের বউটা যদি আমার সামনে এনে খাবার বইয়ে দিতে হয়, তাহলে জানবেন এর কাছে দিন বলে ধর্ম বলে কিছু নিয়ে রসাতলে গেছে।
যদি আমি হুজুর খুব আরামের সঙ্গে গেলি তাহলে জানবেন আমারও খবর আছে, এতে হুজুর পারি। আল্লামা বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পারলেন না। আমার সামনে মহিলা বসিয়ে আমি বুখারী পড়াচ্ছি, তাহলে মেজু হুজুরের থেকে দরজা আমার বেশি না। নাউজুবিল্লাহ মিন যালিক। স্টেজে উঠে যে তামাক ধুনিয়ে দিচ্ছে, বশির আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বশির আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সমপর্যায়ে নিজের স্থান পাওয়ার জন্য দালাল ফিট করেছে। সমাজে দেখতে পাচ্ছি কিছু ছুঁচো মুখ, কিছু ছুঁচো, সব নাম রেখে ছুঁচো, ইঁদুর বাঁদর, আটুল বাটুল, স্টেজে উঠে বলছে দ্বিতীয় আল্লামা যদি কেউ দেখতে চায়, আল্লামা যদি কেউ দেখতে চায় তো অমুক মাদ্রাসায় চলে যায়, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দেখা হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লামা হুজুরের পায়ের তলার ধুলোর যোগ্য। আপনাদের কি মনে হয় বাংলার জমিনে এরকম কোন আলেম আছে আল্লামা হুজুরের সমতুল্য সমপর্যায়ের হয়েছে? ও ছুঁচো না ইঁদুর না বাঁদর আমি তো বুঝতে পারছি না। তোর আস্পর্ধা হলো কি করে? আর আমি হুজুর আমার প্রশংসা করছে, আমি শুনছি, চুপ করে। এই খবরদার এরকম বলবি নি, এটাই তো প্রতিবাদ। আমার না এরকম বলছিস কেন? কে বলেছে আমি এরকম? আল্লামা হুজুরের সঙ্গে আমার তুলনা করছিস? না, ও বলছেন চুপ করেছে, তার মানে বিরাট খুশি, পীর হব হব ভাব। এই কথা বুঝতে পারছেন না? জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা লা ইলাহা। তাহলে নিশ্চয়ই দালাল ফিট করা আছে। লক্ষ্য কি? ফুরফুরার পীর যারা শুধু পীর হবে, আমিও ভক্ত তৈরি করছি, আমার পীর বলবেন পাতে ঝোল মারা শুরু করে। বুঝতে পারছেন? স্লোগান হচ্ছে না, পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা। কথা বলতে গাল বেঁকে যাচ্ছে, যা টুপি ঠিক মতো পড়তে পারে না, স্টেজে টুপি পরে কথা বলে, গাল একদিকে বেঁকে যায়, টুপি আর একদিকে বেঁকে যায়। খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি কি পরকীয়ার সঙ্গে লিপ্ত। খোঁজ নিয়ে দেখলাম কি বাপ মদ খেত। ওদের কাছে পীর হতে পারে, আমাদের কাছে হবে না। কথা ঠিক না ভুল জোরে বলেন। আমরা পীর চিনি তার ব্যবহার কথার দ্বারা।
এ কথা ঠিক না ভুল জোরে বলে। তার আদর্শই পরিচয় দেয় সে পীর কিনা। এলেম থাকলে পীর নয়, শুধু এলেমের উপরে পীরত্ব ফলানো যায় না। এলেম তো শয়তানেরও ছিল। কথা ঠিক না ভুল জোরে বলে। শয়তানকে তাহলে বড় পীর মানো, যার ভিতরে প্রতিহিংসা পরায়ণের নীতি। আমি একজন বক্তা, আমার গলা খারাপ, আর একজন আমার পরে বক্তা উঠবে তার গলা খুব সুন্দর, একটু মাইকে বলিয়ে দিল আমার গলা টলা নি ভাই, কথা বলার মানে হিংসা হয়ে যায়। আমার গলা টলা নি ভাই, কর্কশ ভাষা, আমার গলা টলা সেরকম নি, আমার দাওয়াত খাওয়া দিস নি, তার মনে রাখে। তোমারে আল্লাহ দেয়নি, দর্শক কি করে? কথা বলছেন না? তোমারে যদি, তোমার গলা যদি আল্লাহ না দেয়, এর জন্য দোষী কি দর্শক? ক্ষোভ প্রকাশ করছো কেন? আল্লাহ যেটা দেয় ওর উপরে সন্তুষ্ট থাকা, অপরের ভালোটা দেখে শুকরগুজারের কারণে বলাই হচ্ছে তো আল্লাহ ওয়ালা। একবার জোরে বলুন না, কথা ঠিক না ভুল জোরে বলুন। হিংসা হয়, সারা সুন্দর সুন্দর নাচ পড়ে, স্টেজে বলছে সারা জীবন তুই গজল গেয়ে গেল, তা তুমি একটা গাও। কথা বুঝাচ্ছেন না? সারা জীবন গজল গেয়ে গেয়েই শেষ করে ফেললো জীবনটা। আমি নাই আমার গজল না পড়ে আমি শেষ করে ফেলবো, আমি স্বীকার করে নিলাম। তোমার ক্ষমতা থেকে একটা গাও। তুমি তো 45 মিনিট 1.5 ঘন্টা ওয়াজ করতে গেলে 50 মিনিট শুধু পরে সমালোচনা ঢালো। এ খারাপ, ও খারাপ, সে খারাপ, এ খারাপ। কথা ঠিক না বুঝছেন? তা তোমার 1.5 ঘন্টার ওয়াজের ভিতরে যদি সমালোচনা পর নিন্দা থাকে 50 মিনিট, তোমার স্টেজে উঠতে বলেছ কে? ওই ধান নিড়োগে যাও। এই কথা ঠিক না ভুল জোরে বল। বাদরামি রামদাস খাও না, আমি শাহনাজ এতদিন কিছু বলিনি, আমি দেখি শুধু দৌড়, কে কতটা দৌড়ই একবার দেখি। আর মেজাজ ঠিক নেই ভাই, এই 3 দিন আমার মেজাজ ঠিক নেই। আমি ঠিক মতো মানে রেস্ট নিতে পারছি না, মেজাজটা খারাপ হয়ে গেছে। যখন শুনেছি যে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কেউ যদি দেখতে চায় অমুক জায়গায় চলে যায়, দেখে নেবে, তার মানে আল্লামা রুহুল আমিন কি শুনে আছে। সেই থেকে আমার টেন্ডেন্সি শেষ। এদেরকে চিহ্নিত করে রাখতে হবে, এরাই হলো সিলসিলার সবথেকে বড় দুশমন। এই কথা ঠিক না ভুল জোরে বলে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির সমতুল্য সমপর্যায়ে যারা নদর সদস্যের সঙ্গে তুলনা করে, এরাই সিলসিলাকে নষ্ট করার মূল পান্ডা। এই কথা ঠিক না ভুল জোরে বলে। এদের থেকে সাবধান থাকতে হবে। এরা যদি ফ্রিতেও আপনাকে মধু দেয়, জানবেন ওই মধু শুধু এমনি দেয়নি, ওর ভেতরে বিষ আছে। কথা বুঝতে পারেননি? আপনারা ওদনপুরের মুসলমান, সিলসিলায়ে ফুরফুরা শরীফের মহব্বতের মানুষ। কথা ঠিক না ভুল জোরে বলে। ফ্রিতে মধু যদি দেয় নেবেন না, ফ্রিতে কেউ যদি সোনা দেয় নেবেন না। সাথে আমল, তার সাথে নবী। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তুমি কি হাসিল করেছো?
টাকা গাড়ি সম্পত্তি এতিম মিসকিনদের মাল যাকাতের মাল সম্পত্তি করে মাদ্রাসা তৈরি করার নাম করে সেই মাদ্রাসা নিজের নামে করতে পেরেছে, তার থেকে বেশি পারোনি। কথা ঠিক না ভুল জোরে বলে? চাঁদা তুলে তুলে যাকাতের টাকা, গরিবের টাকা, অসহায়ের টাকা, নিঃস্বদের টাকা, যেখানে যে দান করেছে ধন সম্পত্তিগুলো সেগুলো নিজের নামে করতে পেরেছে, তার থেকে বেশি কিছু পারোনি। সব ঘাটা হয়ে গেছে ইতিহাস আমার। আমাকে লাড়িও না, আমাকে লাড়ানো মানে পুরো ঘেটে পুরো একদম পচা গু বানিয়ে দেবো একদম। কারণ আমি শাহনাজ, আমার আগেও কোনো চিন্তা নেই, পরেও কোনো চিন্তা নেই। কথা বুঝতে পারছেন? আমার পেছনেও চিন্তা নেই, সামনেও চিন্তা নেই। আমার একটাই চিন্তা, যে কটা কথা বলবো যেন আল্লাহ খুশি হয়। কথা বুঝতে পারেননি? চরিত্র নিয়ে কথা বলা হয়, শাহনাজের চরিত্র, শাহনাজের ক্যারেক্টার নিয়ে কথা বলা হয়, অন মাইকে অন ক্যামেরায় শাহনাজের নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করা হচ্ছে। হে চরিত্রের অধিকারী, বলো গরিবের মাল মেরে যারা খেয়েছো, এ চরিত্রটা কোনো ভালো মানুষের? মাদ্রাসা তৈরি করার, মাদ্রাসা চালানোর নাম করে সম্পত্তি কিনে নিজের নামে রেজিস্ট্রি করেছো, রেকর্ড করেছো, এটা ভালো চরিত্রের মানুষের কাজ? দাদা হুজুর ইচ্ছা করলে 800 মাদ্রাসা বানিয়েছিলেন, টোটাল সম্পত্তিটা নিজের নামে রেজিস্ট্রি করতে পারতেন। এই কথা বলছেন না কেন? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করলে নিজে যত মাদ্রাসা করেছেন, 1400 মতো মাদ্রাসা বাংলাদেশে আছে হুজুরের, সব জমিগুলো নিজের নামে রেজিস্ট্রি করতে পারতেন। আল্লামা হয়েছে, আল্লামা দেখাবো, আল্লামা। গরিবের টাকা, এতিমের টাকা, এলাকার গরিব মানুষদের হক নষ্ট করে তোমার প্রতিষ্ঠানে তুমি আনতে বাধ্য করেছো, মানুষকে উদ্বুদ্ধ করেছো। কারণ কি? কিতাবে শরিয়াতের মসলায় পড়নি? ওদনপুরের গরিব দুস্থ পরিবারের আগে হক এদের, ওদনপুরের যাকাতের টাকা ওদনপুরের মানুষের আগে হক। কথা বুঝতে পারছেন না? ওদনপুর বাদ দিয়ে চলে গেলে তুমি বাদুড়িয়ায়, চলে গেলে বসিরহাটে, চলে গেলে সেই নদিয়ায়। কেন এ সরলতার সুযোগ পেল কেন? এই খারাপির দিকে কেন গেল? জনসাধারণ যারা যাকাত দিত তারা কেন এলাকাবাসীকে আগে যাকাত দেয়নি? তোমার বুদ্ধিতে, তোমার মসলায় তুমি সরু লাইন করে নিয়েছো। কথা ঠিক না ভুল জোরে বলে? এই ওদনপুর গ্রামে 10টা যদি বড় লোক থাকে যাকাত দেনেওয়ালা, এই যাকাত দেনেওয়ালার যাকাতের টাকার পূর্ণ হকদার আগে এলাকার গরিব মানুষ। আমার আলোচনা বুঝতে পারছেন না নাকি? নাকি এর পরের গ্রাম ওই সহায়ের লোক আগে না হয়? কোন মৌলী সাহেব নিয়ে মিলিয়া মৌলী সাহেব গিরি ঘুচিয়ে দেবো একদম। ওদনপুরের যাকাতের টাকা আগে ওদনপুর গ্রামবাসী পাবে, তার আগে পাবে নিজের রক্তের মানুষগুলো। ফিতরার টাকা আমি শাহনাজ যদি 6টা ফিতরা দেই, এই 6টা ফিতরার টাকা হাতে নিয়ে আমাকে আগে চিন্তা করতে হবে আমার রক্তের আত্মীয় সম্পর্কিত কেউ এরকম ফিতরা পানেওয়ালা কেউ নেই তো? যদি থাকে তার কাছে আগে দিতে হবে। অন্যের হক নষ্ট করে তুমি প্রতিষ্ঠান দেখাচ্ছ আমার? দাদা হুজুর প্রতিষ্ঠান খুলেছিলেন ওইভাবে, আল্লামা হুজুর প্রতিষ্ঠান খুলেছিলেন ওইভাবে, গর্দান চলে যাবে, মাথা নত করব না। আজকে মুসলিম সমাজকে বিভিন্ন ড্রাইভেট করে করে সিলসিলা থেকে মুখ ঘুরিয়ে নিজের দিকে মুখ ঘোরানোর চেষ্টা করতেছে। সিলসিলার হাতিয়ার এমন হাতিয়ার, যেখানে সিলসিলার মসজিদ একটা ছিল, যেখানে সিলসিলা টোটাল ওদনপুরের গ্রাম মানুষ ছিল, সেই সিলসিলার মসজিদটা ভেঙে ওপারে একটা মসজিদ তৈরি করে দিলেন। আমার টাকায় নয়, ইন্ধনে। একটা মসজিদ ভেঙে দুটো হয়ে গেল, দুটো হয়ে যাওয়ার পরে পাড়া ভাগ হয়ে গেল। মসজিদ ভাগ হয়েছে মানে পাড়া থাকবে এক। আগে একটা মসজিদে জামাতে নামাজ পড়তো, ফতোয়া দিতে পারোনি যে বাবু তোমরা এক কাজ করো, ওই মসজিদটা ভেঙে ওখান থেকে ভালো বিম দিয়ে 4 তলা তৈরি করো, মসজিদ ভেঙে দুটো করো। কারণ মসজিদ ভেঙে যদি দুটো হয়ে যায় আর কিন্তু দুটো এক হতে পারে।
কথা বুঝতে পারছেন? আমি উদাহরণ দিয়ে বলছি। সেলসেলার হাতিয়ার কি হাতিয়ার? ভাগ করা হাতিয়ার। সেলসেলাটাকে ভাগ করার হাতিয়ার। ও বোঝা হয়ে গেছে আমার। আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাচ্ছিলাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন তারে ওই ঈমান, যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ নাই। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও। ও জিহাদাতান লা গুলুলা ফিহি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, এমন একটা জিহাদ, যে জিহাদের ভিতরে কোনো খেয়ানত নয়, যে জিহাদের ভিতরে কোনো খেয়ানত নয়। আমি নবী পৃথিবীর জমিনে জানিয়ে দিলাম, উত্তম আমল হলো ওই রকম একটা ঈমান, যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ থাকে না। ওই উত্তম ইবাদত হলো ইবাদত, উত্তম জিহাদ, যে জিহাদের ভিতরে কোনো খেয়ানত থাকে না। আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আর কি, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, ওয়া মাসাবিরা ওয়া হাজ্জাতান মাবরুরা, এমন এক হজ, যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একবার জোরে হবে না? ঈমান আনার পরে সবথেকে উত্তম ইবাদত কোনটা বলেছেন নবী? এমন একটা ঈমান, যে ঈমানের ভিতরে না দ্বিতীয় নাম্বার হচ্ছে জিহাদ। কোন জিহাদ? যে জিহাদের ভিতরে আল্লাহর নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবী এক তারিখে তাবুকের জিহাদে যাওয়ার সময় সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, শুনে নাও, তাবুকের ডাক এসেছে, জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী সাহাবীরা সকলে এক বাক্যে স্বীকার হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা প্রেজেন্ট, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যেতে রাজি, কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদের নিয়ে প্রস্তুতি করে বেরিয়ে পড়লেন। যাতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানেতে পৌঁছে গেল। আল্লাহ নবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বর্ণনা করে, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর শুনে নিলেন জিহাদের ময়দানে যেতে হবে। তার সাথে আরো দুইজন সাহাবী হুজুর চিন্তায় পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেছি, এই অসুস্থ শরীরে জিহাদের ময়দানে কি করে যাব? হযরত কাব বিন মালিক বর্ণনা করে, আমার আগের যে গরিবী হালাত ছিল, ওই গরিবী হালাত থেকে এখন আমি অনেক স্বচ্ছ, অর্থাৎ ধন সম্পদের আমার আর কোনো অভাব নাই। সেই জন্য আমি কাব বিন মালিক, আমি যাচ্ছি যাবার এরকম একটা কাফিরের ভিতরে পড়ে গেলাম। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম ভাইদেরকে নিয়ে বেরিয়ে পড়লেন। আমি কাব বিন মালিক পিছনে রয়ে গেলাম জিহাদের ময়দানে। এই কাফের হবার কারণে আমার যাওয়া হলো না। নবী বললেন, ওই জিহাদ, জিহাদের ভিতরে কোনো খেয়ানত থাকবে না, ওই জিহাদ হলো উত্তম। একবার জোরে বলবেন না? কিন্তু রাসূলের সাহাবী হযরত কাব বিন মালিক কি বলছে? আগে আমার গরিবী হালাত ছিল, যখন জিহাদের কথা বললে আগে লাফ মেরে পড়তাম, জিহাদে যাব। গনিমতের মাল, ধন সম্পদে এখন আমি ফুলে ফেপে মোটামুটি আমার আর অভাব নেই। চলে এলো গাফেল। গাফেল মানে কি? এনার্জি অনেকটা কি ক্রাইসিস, এনার্জি নেই আর জিহাদের প্রতি। আর এনার্জি যদি না থাকে খেয়ানত হবে না? হবে না? কথা বলছেন না কেন? বস বোঝা যায়? খেয়ানত হবে না? হবে না? সামান্য যদি গরিবের যাকাতের টাকা 50,000 টাকা হাতে পড়ে,
তখন চিন্তা হয় টাকাটা কোন রাস্তায় খরচ করব, কি বুদ্ধিতে। একবারও ভাবলাম না এই যাকাতের টাকাটা আমারই না। কেন আছে না? কথা বলে না। এ আবার কি হলো? এর গাজন বাসার বেশি দিন হবে না। এখানে লাগাও, ওখানে লাগাও, শুধু লাগাও। আমার আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? নবী বললেন এমনই একটা ঈমান, যে ঈমানটা লা শাক্কা ফি, যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ থাকবে না, ওই ঈমানটাই উত্তম। দ্বিতীয় নাম্বার কি বললেন বিশ্বনবী? ওই জিহাদ, যে জিহাদের ভিতরে গুলুলা, অর্থাৎ কোন রকম এনার্জি ক্রাইসিস থাকবে না, আমানতের খেয়ানত হবে না, ওই জিহাদটাই হচ্ছে আল্লাহর কাছে উত্তম। একবার জোরে বলুন না। তৃতীয় নম্বরে রাসূল কি বললেন? তৃতীয় নম্বরে বিশ্বনবী জানালেন ওই রকম একটা হজ, যে হজের ভিতরটা হাজ্জাতান মাবরুরা, যে হজটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। একবার জোরে বলুন। ইসলামের ভিতরে এই তিনটি সবচেয়ে উত্তম ইবাদত। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগে যখন গরীব ছিলাম তখন আর জিহাদের ডাক আসলে লাভ মেরে চলে যেতাম সবার আগে, কিন্তু এখন টাকা পয়সা আসার কারণে একটু গাফেল গাফেল ভাব। হাদিস পাক বলছি, বলো, কোনো গল্প টল্প না। বিশ্বনবী কলেজার সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, এ নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সবাই জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে আমার যাওয়া হলো না। আমার সঙ্গে আরো দুইজন সাহাবী ভাই যেতে পারলেন না, যারা শারীরিকভাবে অসুস্থ। আল্লাহ নবী জিহাদের ময়দানে বললেন, সাহাবীরা সবাই কি এসেছে? আল্লাহ নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সবাইকে দেখতে পেলাম, তিনজনকে দেখতে পাই না। সবাই এসেছে, তিনজনকে দেখা যাচ্ছে না। কে কে? বিশ্বনবী বললেন, কে কে? কাব বিন মালিককে দেখা যায় না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী চুপ। আর কে কে? আরো দুজন সাহাবীর নাম বললেন। বিশ্বনবী জিহাদের ময়দান থেকে জিহাদ করে সাহাবায়ে কেরামদের নিয়ে ফিরলেন। আল্লাহ নবী এসে মদিনার মসজিদে নবী শরীফে ঢোকার আগে সাহাবায়ে কেরামদের একজনকে পাঠিয়ে দিলেন, যাও তোমাদের আম্মাদেরকে জানিয়ে দাও আমি রাসূলুল্লাহ ঘরে এসেছি। জোরে বলো সুবহানাল্লাহ। নবী কোন জায়গা থেকে ফিরে ডাইরেক্ট ঘরে ঢুকতেন না। নবীর একটা সুন্নাত কি, কোথা থেকে সফর করে ফিরে আগে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়তেন। জোরে বলবেন না। দুই রাকাত নামাজ আদায় করার পরে তারপরে আম্মাজানদের সামনে প্রেজেন্ট হতেন। তাও প্রেজেন্ট হওয়ার সাথে সাথে আসসালামু আলাইকুম। একবার জোরে বলবেন। আমাদের আছে এসব, আছে। আরো আমাদের সালামের সিস্টেম হয়ে গেছে, দেয়ালের গায়ে লাগিয়ে রেখেছে টুং 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 টুং। যে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, ওদনপুরের সোনার চাঁদ মানিকেরা, পর্দানিশীরা, মা বোনেরা, ভালো করে বোঝো, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নবী শরীফে প্রবেশ করলেন। আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন মদিনার মসজিদে নবী শরীফে প্রবেশ করে দেখলেন, না দাদা, আমার কাব বিন মালিক একটি পিলারের সঙ্গে, একটি গাছের সঙ্গে, একটি খুঁটির সঙ্গে হুজুর নিজেকে আষ্টি পিষ্টি করে বেঁধে রেখে কাঁদছে। যে কাব বিন মালিক জিহাদের ময়দানে যায়নি,
সেই কাব বিন মালিক নিজেকে একটা খুঁটির সঙ্গে আস্তে বৃষ্টি করে দড়ি দিয়ে ভালো করে বেঁধে অপরাধী চোরদের যেরকম বেঁধে রাখে ওইরকম নিজেকে নিজে বেঁধে রেখে হাউ হাউ করে কাঁদছে। একবার জোরে বলবেন না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে প্রবেশ করলেন। কাব বিন মালিকের দিকে তাকালেন, কোনো জবাব, কোনো উত্তর, কোনো কিছুই শব্দ করলেন না। আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরামেরা এক এক করে আসলেন। কিছু মুনাফিক এসেছিল, কিছু মুনাফিক সাহাবী, কিছু মুনাফিক মুসলমান রাসূলুল্লাহর কাছে এসে বায়না ধরতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জিহাদের ময়দানে যেতে পারি না, এই কারণে, এই সমস্যায়। কিন্তু আমার নবী জানেন এরা হলো মুনাফিক, এরা মিথ্যা কথা বলছে আমার সঙ্গে, এরা মুনাফিক। ইচ্ছাকৃতভাবে জিহাদের ময়দান থেকে এরা নিজেকে সরিয়ে নিয়েছে। এরা মরণের ভয়ে এদের জানকে পেয়ারা করে ফেলেছে, এদের জান নবী রাসূলুল্লাহ থেকে বড় ভালোবাসে, তাই এরা আমার সঙ্গে, ইসলামের সঙ্গে মুনাফিকি করেছে। আমি নবী জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি। আমি